স্ত্রী পরিপূর্ণ সুখ পাওয়ার আগেই স্বামীর শেষ হয়ে যায়, আর এজন্যই স্ত্রীর অতৃপ্তি থেকে যায়। আর দিনের পর দিন স্ত্রীর অতৃপ্তি হলে পরিবারের মধ্যে ভাঙন ধরে। আর সেজন্যই বিবাহের পর স্বামী ও স্ত্রীর সংসার টিকে থাকার জন্য স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া প্রত্যেকটি পুরুষের একান্ত কর্তব্য। নারী দেখলে বেশি উত্তেজিত হয়ে যায়, তবে ইহার সমাধানও আছে। আজকে আমি আপনাকে একটি খাবারের কথা বলবো, যে খাবারটি খেলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবাদ, প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমি আলেমা মারিয়াম ইসলাম এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আশা করি যুবক যুবতী, বিবাহিত ও বিবাহিত নারী পুরুষ সকলের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য করেছি, তাই একটু কষ্ট হলেও আপনারা ভিডিওটি দেখবেন। আমার অনেক দর্শকে জানতে চাই, বিয়ের পর স্ত্রীকে কিভাবে অল্প সময়ে অধিক খুশি করা যায়। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, স্বামী ও স্ত্রী বিবাহের মাধ্যমে একটি সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের টিকে থাকে স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে কিভাবে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। কেননা স্বামী ও স্ত্রী বিবাহের পর সহবাসের সময় পরিপূর্ণ সুখ স্বামীর কাছ থেকে পেতে চায় প্রত্যেকটি নারী। এই কারণেই বিবাহের পর স্বামী ও স্ত্রী সহবাসের মাধ্যমে একে অপরকে অধিক সুখ দিতে পারে এবং নিতে পারে। কিন্তু অনেক সময় এর বিপরীত হয়ে যায়। স্বামী অনেক সময় স্ত্রীর কাছে ফেল করে, অর্থাৎ স্ত্রী পরিপূর্ণ সুখ পাওয়ার আগেই স্বামীর শেষ হয়ে যায়, আর এজন্যই স্ত্রীর অতৃপ্তি থেকে যায়। আর দিনের পর দিন স্ত্রীর অতৃপ্তি হলে পরিবারের মধ্যে ভাঙন ধরে। আর সেজন্যই বিবাহের পর স্বামী ও স্ত্রীর সংসার টিকে থাকার জন্য স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়া প্রত্যেকটি পুরুষের একান্ত কর্তব্য। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে কমেন্টে 2 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে 3 লিখুন। আর যদি সরাসরি আমার কাছ থেকে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে 4 লিখুন। আমার কাছ থেকে একদম বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন। প্রয়োজন হলে বাড়িতে গিয়ে হাতে কলমে শিখিয়ে দেব। তো আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ দর্শকবৃন্দ, ঝটপট একটি কমেন্ট করে দিন। সহবাসের সময় যে সকল পুরুষ তার জিনিসটি আটকে রাখতে পারেন না, স্ত্রীর কাছে যাওয়ার আগেই কাপড় চোপড় নষ্ট করে ফেলেন, অর্থাৎ আপনার ঠা বেরিয়ে যায়, এটা কোনো সমস্যা নয়। অনেক পুরুষ আছে এরকম হয়েই থাকে, নারী দেখলে বেশি উত্তেজিত হয়ে যায়, তবে ইহার সমাধানও আছে। আজকে আমি আপনাকে একটি খাবারের কথা বলবো, যে খাবারটি খেলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। খাবারটি আমরা সবাই চিনি, আমাদের সকলের ঘরেই কম বেশ থাকে। সেটি হচ্ছে নাইজেলা, যার বাংলা নাম হচ্ছে কালোজিরা। কালোজিরা হলো সকল রোগের সমাধান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরার কথা। কালোজিরা সর্বরোগের মহা ঔষধ। তবে আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে 1 চিমটি কালোজিরা খেতে পারেন, ঘুমানোর আগে ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে গ্যারান্টি সহকারে আপনার এই সমস্যার সমাধান হবে। কালোজিরা, আমি কসম করে বলছি, আপনি 1 সপ্তাহ ঘুমানোর আগে 1 চিমটি করে কালোজিরা খান, আপনি নিজেই ইহার ফলাফল দেখবেন। যদি কাজ না করে কমেন্টে আপনি আমাকে একটা জু তা র বাড়ি দিবেন। এর চেয়ে বড় কথা আর নাই। এরপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র কালোজিরা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে আমিন লিখিয়ে দিন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখেছেন আপনাদের সকলকে কোটি কোটি শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।